ভগবান বুদ্ধের বুদ্ধত্ব লাভের পর তিনি 7 সপ্তাহ বা 49 দিন বোধিবৃক্ষের আশেপাশে অবস্থান করেছিলেন, যেই স্থানগুলোকে সপ্ত মহাস্থান বলা হয়। প্রথম সপ্তাহ অবস্থান করেন বোধিপালঙ্কে, যেখানে বসেই বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিলেন। দ্বিতীয় সপ্তাহ অবস্থান করেন অনিমেষ চৈত্যে। এটি বোধিপালঙ্ক থেকে উত্তর পূর্ব কোণে অবস্থিত। এখানে দাঁড়িয়েই বুদ্ধ এক পলকে বোধিবৃক্ষের দিকে তাকিয়ে থেকে বোধিবৃক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তৃতীয় সপ্তাহ অবস্থান করেন চংক্রমণ স্থানে। বোধিপালঙ্ক এবং অনিমেষ স্থানের মধ্যবর্তী অংশটাই হচ্ছে চংক্রমণ স্থান। এখানেই বুদ্ধ 1 সপ্তাহ কাল চংক্রমণ করেন। চতুর্থ সপ্তাহ অবস্থান করেন রত্নঘরে। চংক্রমণ শেষে এই রত্নঘরেই বুদ্ধ 1 সপ্তাহ গভীর ধ্যানে মগ্ন ছিলেন। বলা হয় যে এখানে অবস্থানকালীন সময়ে বুদ্ধের শরীর থেকে 6 রঙের দেহজ্যোতি উদ্ভূত হয়, যে 6 রঙের সমন্বয়েই আমাদের বৌদ্ধ পতাকা নির্মিত হয়েছে। এই 6টি রঙের প্রথমটি ছিল নীল, যেটি বুদ্ধের মস্তক হতে আলোড়িত হয়েছিল। এই নীল হল বুদ্ধের মৈত্রী, করুণা এবং শান্তির প্রতীক, অর্থাৎ নীল সাগর এবং নীল আকাশের মতোই বিশালতা বুদ্ধের এই মৈত্রী এবং করুণার। দ্বিতীয় রঙটি ছিল হলুদ, যা বুদ্ধের শরীরের চারপাশে আবৃত থাকত। হলুদ রং হল অরূপের অনুপস্থিতি বা মধ্যম পথ। তৃতীয় রঙটি ছিল লাল, যা বুদ্ধের চর্ম হতে নির্গত হতো। এই লাল বুদ্ধের জ্ঞান, সদ্গুণ এবং মঙ্গলময়তার প্রতীক। চতুর্থ রং ছিল সাদা, যা বুদ্ধের নখ এবং দাঁত হতে নির্গত হতো। এ সাদা শুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক। পঞ্চম রং ছিল কমলা বা কেসারিয়াও বলা হয়, যেটা বুদ্ধের বাহুদয় হতে নির্গত হতো। এই রং বুদ্ধের প্রজ্ঞা, বীর্য এবং গরিমার প্রতীক। এই 5টি রঙকে একত্রিত করলে যেই রঙের সৃষ্টি হয় সেটি হচ্ছে প্রভাস্বর, অর্থাৎ 5 রঙের মিশ্রিত আভা। বুদ্ধের উপরোক্ত 5টি গুণকে একত্র করলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে বুদ্ধের নীতি, আদর্শ এবং শিক্ষা শুধুমাত্র কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য নয়, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়, শুধুমাত্র মানবকুলের জন্য নয়, বরং সকল প্রকার প্রাণীকুলের জন্যই প্রযোজ্য। এ কারণেই পতাকার মধ্যে নীল, হলুদ, লাল, সাদা, কমলা এবং সর্বশেষ কলামে 5 রঙের সমন্বয় দেখতে পাওয়া যায়।